হ্যালো দেয়ার স্টুডেন্ট, ডাব্লিউপি মেন্স কনস্টেবল 2018 কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আজকে আমাদের তৃতীয় ভিডিও। চলো দেখে নেই এই ভিডিওর গুরুত্বপূর্ণ প্রথম অঙ্কটি কি। দেখো কি রয়েছে, 5টি ঘন্টা 3, 5, 7, 8 এবং 10 সেকেন্ড অন্তর বাজে। তারা প্রথমে একসঙ্গে বাজবার কতক্ষণ পরে পুনরায় একসঙ্গে বাজবে। মানে কি বলতে চেয়েছে, মনে করো 3টি ঘন্টা আছে, 1টা ঘন্টা, 2টা ঘন্টা, 3টা ঘন্টা, 4টা ঘন্টা, এই 5টা ঘন্টা রয়েছে। হ্যাঁ, এটি 5টা ঘন্টা। মনে করো এই সকাল 10টা বাজে, সকাল 10টা বাজে। হ্যাঁ, এই সকাল 10টার সময় একসাথে এই 5টা ঘন্টা একসঙ্গে বাজলো। যেমন আমরা যখন প্রার্থনা বা জাতীয় সঙ্গীত করি, সবাই একসাথে করি, একসঙ্গে 5টা ঘন্টাই বাজলো। কিন্তু এই সকাল 10টায় প্রথম ঘন্টাটা বাজলো বাজার 3 সেকেন্ড পর, মানে 10টা বেজে 3 সেকেন্ড পর, যখন 10টা বেজে 3 সেকেন্ড হলো এই প্রথম ঘন্টাটা আবার বেজে উঠলো। ঠিক আছে, সেকেন্ড টাইম। আবার 10টা বেজে যখন 5 সেকেন্ড, ঠিক আছে, তো দ্বিতীয় ঘন্টাটা কয়েক সেকেন্ড পর বাজে? 5 সেকেন্ড। মানে 10টা বেজে যখন 5 সেকেন্ড হলো তখন আবার এই দ্বিতীয় ঘন্টাটা বাজলো। ঠিক আছে, তৃতীয় ঘন্টা কত সেকেন্ড পর বাজে? 7 সেকেন্ড পর। মানে প্রথম 10টার সময় বেজেছিল, তার 60 সেকেন্ড পর, মানে 10টা বেজে 7 সেকেন্ড যখন হলো তখন কিন্তু তৃতীয় ঘন্টাটা আবার বাজে। এরপর চতুর্থ ঘন্টাটা কখন বাজে? 10টা বেজে 8 সেকেন্ড। 10টা বেজে 8 সেকেন্ড যখন হলো তখন কিন্তু আবার চতুর্থ ঘন্টাটি বাজে। মানে 10টায় বেজেছিল, তারপরে 10টা 8 সেকেন্ডে বাজে। পঞ্চম ঘন্টাটি কখন বাজে? 10 সেকেন্ড পর বাজে। মানে সকাল 10টায় বেজেছিল একবার, তার 10 সেকেন্ড পর, মানে 10টা বেজে 10 সেকেন্ড পর পঞ্চম ঘন্টাটি বাজে। মানে ফার্স্ট টাইম একসাথে বাজলো, বাজার পর তারা বিভিন্ন সময়ে বাজছে। আমাদের এখানে বলতে চেয়েছে যে প্রথমবার তো একসঙ্গে বাজলো, তারপর তো বিভিন্ন 5টা ঘন্টা বিভিন্ন সময় অন্তর বাজছে। তাহলে কখন সেই মিনিমাম টাইমটা আবার কখন আসবে, যখন এই 5টা ঘন্টাই আবার একসঙ্গে বাজবে, সেই সময়টা নির্ণয় করতে বলেছে কত সময় পর। ঠিক আছে, তাহলে আমরা জানি মিনিমাম বা ন্যূনতম কিছু বের করতে হলে কোনো সংখ্যার লসাগু বের করতে হয়। তাহলে মনে রাখবে এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমরা সব সময় লসাগু বের করব। তাহলে এখানে কার কার লসাগু বের করব? এই 3টি সংখ্যার কি রয়েছে, 3, 5, 7, 8, 10। এই যে 5টা ঘন্টার যে সময়ের যে ব্যবধান রয়েছে তার আমরা লসাগু বের করব। লসাগু আমরা শর্টকাটলিও বের করতেও পারি, তো আমরা সাধারণভাবে বের করি। দেখো প্রথমে 2 দিয়ে যায়, 3 হয়, 5 হয়, 7 যায় না, যা হয় তাই থাকবে, 2 দিয়ে 4, 2 দিয়ে 5। ঠিক আছে, এরপরে কত দিয়ে যায় দেখো, এরপরে আমাদের 5 দিয়ে যাচ্ছে, এরপরে আমরা 5 দিয়ে করব। 5, 3, 5 5, 7, 4, 5, 5 5 হয়ে গেল। আর কিন্তু কিছু করা যায় না, তাহলে আমার কিন্তু এখন লসাগু কি হয়নি, কিছু করা না গেলে তারপরে এগুলো সবগুলো কী হবে, গুণ হবে। কী গুণ হবে দেখো, 5 দুগুণে 10, 3 10 30, 30 7 কত, 3 7 210, কত হলো 210। এই 210কে কত দিয়ে গুণ করবো আবার? 4 দিয়ে। হ্যাঁ, 4 অক্ষে 4 0 0, 4 অক্ষে 4, 4 দুগুণে 8। মানে এই 840 সেকেন্ড হবে, যেহেতু এগুলো সব সেকেন্ডে, তাহলে 840 সেকেন্ড পর আবার 5টা ঘন্টা পুনরায় একসঙ্গে বাজবে। মানে সকাল 10টায় বেজেছিল, সকাল 10টার বাজার পর আবার সকাল 10টার পর 840 সেকেন্ড পর আবার পুনরায় একসঙ্গে বাজবে। ঠিক আছে, কেন এগুলো সেকেন্ড হলো? যেহেতু এগুলো সব সেকেন্ড, কিন্তু উত্তর আমার মিনিটে চেয়েছে। আমরা কি জানি, সেকেন্ডকে 7 দিয়ে ভাগ করলে মিনিট হবে। তাহলে আমরা এই যে 840 সেকেন্ড রয়েছে একে আমরা 60 দিয়ে ভাগ করব। ঠিক আছে, 0 0 কেটে যায়, 0 0 কেটে গেলে কত থাকে আমার? 0, 6 অক্ষে 6, 2, 4 6 24। মানে 14 মিনিট পর আমাদের আবার 5টা ঘন্টা একসঙ্গে বাজবে। মানে কি বলতে পারি দেখো, সকাল 10টায় বেজেছিল একসাথে, তার 14 মিনিট পর, মানে সকাল 10টা বেজে 14 যখন হবে, সকাল 10টা 14 মিনিট, তখন আবার এই 5টা ঘন্টা একসঙ্গে বাজবে। এইভাবেও কোনো সময় উত্তর চাইতে পারে। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তী অঙ্কটি দেখে নেই। কি রয়েছে, 49 ও কোনো রাশির অনুপাত সেই রাশি ও 81 অনুপাতের সমান হলে
এই রাশিটি কত। মানে কি বলেছে দেখো, 49 ও কোনো রাশির অনুপাত, কোনো রাশির আমরা জানি না, আননোন, মানে এক্স ধরে নেই। অনুপাত কি বলেছে, সেই রাশির, মানে সেই রাশি বলতে কি এক্সের 81 অনুপাতের কি সমান বলেছে। 49 কোনো রাশির অনুপাত চিহ্ন দিলাম, হ্যাঁ অনুপাতটা কি কমা আছে দেখো, সেই রাশি মানে এক্স যেটা জানি না আমরা, সেই রাশি ও 81 এর অনুপাতের কি হবে, সমান হবে। দেখো আমরা এই যে ফর্মটা চলে আসলো, বেসিক ক্লাসে আমরা দেখেছি, আরও আলোচনা করব বেসিক ক্লাসে। এটা কিন্তু এটা কিন্তু মধ্য সহানুভূতি নির্ণয় করতে বলছে, ঠিক আছে। এই অঙ্কটি আমরা কিন্তু অপশন টেস্টও করতে পারি, ঠিক আছে। এখানে একটা জিনিস দেখে নাও, এটা আমরা এই যে প্রশ্নানুসারে যে ফর্মটি বলেছে, আমরা সেই ফর্মটি লিখে নিলাম যে প্রশ্নানুসারে কি বলেছে। এখন এটাকে সমাধান করলে কিন্তু আমরা উত্তর পেয়ে যাব, কিন্তু এই অঙ্কটি করার জন্য আমাদের কিন্তু অপশন টেস্টই আমরা করতে পারি। কীভাবে করতে পারি দেখো, 49 রয়েছে, এই 49কে মানে ভাঙলে কি হয় 7, এই 7 দিয়ে যেটা ভাগ যায় একমাত্র দেখো, 7 দিয়ে একমাত্র ভাগ যায় 63 কিন্তু। ঠিক 81 যে রয়েছে, 81 কি 9 9 81, 9 দিয়েও কিন্তু একমাত্র 63 ভাগ যায়। দেখো বাকিগুলো কিন্তু একবারে দুটো সংখ্যা দিয়ে, মানে 49-এর যে উৎপাদক রয়েছে ফ্যাক্টর, বা 21-এর যে ফ্যাক্টর রয়েছে 9, 49-এর 7, 49-এর কত 7, আর 81 কত 9, এই 7 আর 9 দিয়ে কিন্তু একমাত্র 63 বিভাজ্য, বা 7 9 গুণ করলে কিন্তু কি হয় 7 নং 63 হয়, তাই এটি উত্তর। কিন্তু এই ধরনের অঙ্ক তোমরা কিন্তু অপশন টেস্ট করতে পারো, আমি কিন্তু প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি যে কেন এটি উত্তর কীভাবে আসলো। চলো এইখানে দেখো আমরা একটা জানি রুলস, এই যখন ফর্ম হয় না, এটা এর সাথে এর গুণ হয় এবং এর সাথে এর গুণ হয়, মনে রাখবে কিন্তু, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি, এক্স স্কোয়ার 49 ইন্টু 81, তাহলে এক্স সমান কী হবে 49 ইন্টু 81, তাহলে 49 মানে কত 7, 81 মানে কত 9, 7 নং 63, দেখো এটি উত্তর পেয়ে গেলাম। তাহলে এই অঙ্কটি তোমরা অপশন টেস্টও করতে পারো, এই ধরনের অঙ্ক তোমরা অপশন টেস্ট করতে পারো বা এভাবেও করতে পারো। চলো পরবর্তী অঙ্ক দেখে নেই। কি রয়েছে, কোনো স্থানে পৌঁছাতে কোনো ব্যক্তি ঘন্টায় 4 কিমি বেগে গেলে 10 মিনিট বিলম্বে পৌঁছান, আবার 5 কিমি বেগে গেলে 5 মিনিট আগে পৌঁছান, তাকে কত দূর যেতে হবে। মানে এক ব্যক্তি কোনো স্থানে যদি ঘন্টায় 4 কিমি বেগে গাড়ি চালায় বা কিছু চালিয়ে যায়, সে 10 মিনিট লেটে পৌঁছায়। আবার যদি ঘন্টায় স্পিড যদি 1 কিমি বাড়িয়ে নেয়, মানে ঘন্টায় 5 কিমি বেগে চলে, তাহলে 5 মিনিট আগে পৌঁছে যান, তাকে কত দূর যেতে হবে, মানে সেই স্থানটির দূরত্ব বের করতে বলেছে, ঠিক আছে। এই অঙ্কটি আমরা একটি মুখস্থবিদ্যার সূত্র সাহায্যেও করতে পারি, খুব ইজি। এই ধরনের অঙ্ক যে কোনো সূত্রের সাহায্যে করা যায় এবং আমরা বেসিকেও করতে পারি। চলো প্রথমে আমরা দেখে নেই যে বেসিকে আমরা কীভাবে করতে পারি। মানে এখানে লেট মানে দেরিতে, হ্যাঁ দেরি বা বিলম্ব, এটা আগে পৌঁছায়, হ্যাঁ আগে, মানে লেট করে না। তো আমাদের এখানে কি বলেছে যে যখন দেরিতে পৌঁছায় তখন কয় মিনিট লেট করে, সময়টা কয় মিনিট লেট করে, 10 মিনিট বিলম্বে পৌঁছায়, লেট কত মিনিট করে 4 মিনিট লেটে পৌঁছায়, হ্যাঁ। আর যখন আগে পৌঁছায় তখন কি, প্রিভিয়াস মানে আগে পৌঁছায়, তখন কি পূর্বে পৌঁছায়, 5 মিনিট আগে পৌঁছায়, 5 মিনিট আগে পৌঁছায়। তাহলে লেটে গেলে 4 মিনিট লেটে পৌঁছায়, আর স্পিডে চালালে গাড়ি 5 মিনিট আগে পৌঁছায়। তাহলে আমরা সেই ডিস্টেন্সটা বের করতে পারি। মনে করি আমরা ডিস্টেন্সটা, দূরত্বটা কত ধরে নিই, আমরা ডি ধরে নিই ডিস্টেন্সটা, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে আমরা টাইম বের করে নিই, টাইম বার করার সূত্র কি D/S, ডি বলতে ডি সেটা আমাদের বের করতে হবে, এস বলতে স্পিড, প্রথমে স্পিড কত দেওয়া রয়েছে 4 দেওয়া রয়েছে, এবং সেকেন্ড টাইম বের করি, টাইম বার করার সূত্র কি D/S, ডি বলতে কত বোঝাচ্ছে দেখো, ডি আমাদের বের করতে হবে, দেওয়া নেই, এস বলতে সেকেন্ড টাইম কত 5, এটা ফার্স্ট, এটা এই টাইমটা কোনটা যখন দেরিতে পৌঁছায়, এই টাইমটা কোনটা যখন পূর্বে পৌঁছায় মানে আগে পৌঁছায়। তাহলে অবশ্যই বুঝতে পারছি দেরিতে পৌঁছানোর টাইমটা মানে বড় হবে, তার মানে আমরা কি এখানে টাইমের পার্থক্যটা আমরা বের করে নেই। কেন টাইমের পার্থক্য আমরা বের করছি দেখো, এটা যদি আমাদের আসল টাইম হয় যে এটা হলো ঠিক টাইম, লেটে পৌঁছানো মানে কি এই পাশে নেগেটিভে বোঝায়, মানে 10 মিনিট লেটে,
আর আগে পৌঁছানো মানে কি, আমরা পজিটিভ ধরে নেই, গ্রাফের সাহায্যে প্রমাণ করি। 5 মিনিট আগে পৌঁছায়। 10 মিনিট লেটে পৌঁছানো মানে এই টাইমে পৌঁছায়, এই জায়গায় পৌঁছায়। আর 5 মিনিট আগে পৌঁছানো মানে এই জায়গাটা। তাহলে এই দুটার মধ্যে গ্যাপ কি হলো দেখো, 10 + 5 কত হলো, 15 মিনিট হলো পার্থক্য। সময়ের পার্থক্যটা আমরা বের করে নিলাম। তাহলে এখানেও ঠিক একইভাবে আমরা সময়ের পার্থক্য বের করব। পার্থক্য মানে কি, বড় থেকে ছোট বিয়োগ হবে। তাহলে বড় টাইম কোনটা হবে, যেটা লেট টাইম, এটা এইটা বড় হবে, এটা ছোট হবে। T1টা বড় হবে আর T2টা ছোট হবে। কেন T1 বড় হবে, কারণ এটা লেট করলে টাইম বেশি লাগে। তাহলে কি করে লিখতে পারি আমরা, D/4 - D/5 ইকুয়াল টু পার্থক্য কত পেলাম, সময়ের পার্থক্য 15 মিনিট। এখন দেখো এই স্পিডটা ঘন্টায় দেওয়া আছে, তাই আমরা এটাকে ঘন্টায় কনভার্ট করে নেব। ঠিক আছে, মিনিটকে যদি আমরা ঘন্টায় কনভার্ট করতে চাই তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে, করে নিলাম। ঠিক আছে, এখন আমরা এটা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে কি হয়, এখানে 20 হয়। ঠিক আছে, 5D - 4D ইকুয়াল টু 15/16 হয়ে গেল। হ্যাঁ, কেটে যায়, 3 হয়ে যায়। ঠিক আছে, তারপরে আমরা ক্যালকুলেশন করি, 5D থেকে 4D গেলে কী হয়, শুধু D হয়। আর এখানে 3 দিয়ে কী হলে 5 হয়, 5 কিমি, 5 আসলো উত্তর। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে ডিস্টেন্সটা বের করতে বলেছে তিনি গিয়েছিলেন, সেই ডিস্টেন্সটা 5 কিমি। এইটুক বেসিক তোমরা শিখে নেবে। হ্যাঁ, এটাও সময়ের পার্থক্য, এটাও সময়ের পার্থক্য। জাস্ট মনে রাখবে আমাদের ডিফারেন্স অফ সময়ের পার্থক্যের সাথে সময়ের পার্থক্য যদি আমরা ইকুয়াল করে দেই, তাহলে এই অঙ্ক বা এই ধরনের যে কোনো অঙ্ক তোমরা এই কনসেপ্টে বেসিক্যালি করতে পারবে। এখন বলবে যে এটা আমরা কীভাবে আমরা মুখস্থবিদ্যার সূত্র দিয়ে করতে পারি। ঠিক আছে, তার জন্য আমি একটু তোমাদের বলে দিই। আমি একটু মুছে নেই। ঠিক আছে, এটুকু মুছে নেই, এখানে সূত্রটা লিখে দিচ্ছি যে আমরা মুখস্থবিদ্যার সূত্র সাহায্যে আমরা কীভাবে করব। চলো দেখে নেই আমরা সেই অঙ্কটে মুখস্থবিদ্যার সূত্রের সাহায্যে কীভাবে বার করব। ডি বের করা সূত্র মনে রাখবে। হ্যাঁ, স্পিড 1 × স্পিড 2 মানে সময়ের গুণফল এবং নিচে কি হবে, সময়ের পার্থক্য হবে। সরি, স্পিডের গুণফল বাই স্পিডের ডিফারেন্স হবে। হ্যাঁ, S1 ডিফারেন্স S2 ইন্টু টাইমের পার্থক্য। এই টি বলতে কি বোঝাবে, ডিফারেন্স অফ টাইম ডিটি লিখলাম। হ্যাঁ, ডিটি বলতে বোঝা যাচ্ছে কি, তোমরা খাতায় লিখে নিও কি হবে, স্পিড 1 প্রথম বেগ ইন্টু দ্বিতীয় বেগ, নিচে কি হবে, বেগ দুটির পার্থক্য ইন্টু সময়ের পার্থক্য। টি বলতে কি বোঝাচ্ছে, ডিফারেন্স অফ টাইম। তার মানে কি দেখো, আমরা 5 আর 4 ডিরেক্ট বসিয়ে দেব, আর 5 - 4 লিখব, আর সময়ের পার্থক্য আমরা বের করলাম আমরা কি, যে 15/60। ক্যালকুলেশন করবে, দেখবে 5 কিমি চলে আসবে। আমরা এই মেথডেও করতে পারি। আমি বেসিক ও মুখস্থবিদ্যা একটা সূত্র বলে দিলাম, এই সূত্রের সাহায্যেও তোমরা করতে পারবে। চলো দেখে নিই আমরা পরবর্তী অঙ্ক। কোনো ক্রিকেট খেলোয়াড় 17 বারের খেলায় 85 রান করলে তার রানের গড় পূর্বের 16 বারের রানের গড় অপেক্ষা 3 বাড়ল। 17 বার খেলার পর তার রানের গড় কি হবে। ঠিক আছে, মানে বলেছে মানে একটা খেলার টেস্ট, মানে খেলেছে একটা ম্যাচ নাম্বার, এটা লিখি রান, লিখি এটা কি অ্যাভারেজ। মানে এক খেলোয়াড় মানে 16টা ম্যাচ খেলেছে, 16টা ম্যাচে সে কত রান করেছে সেটা দেওয়া নেই কিন্তু। হ্যাঁ, এবং 16টা ম্যাচে তার রান রেট এভারেজ কত সেটাও কিন্তু দেওয়া নেই। কি বলেছে, 17 বারের খেলায়, মানে 17টা যখন 17তম ম্যাচ খেলছে সেই সময় সে কত রান করলো, 85 রান করলো। 85 রান করার ফলে কি হলো, তার যে আগে যে অ্যাভারেজ ছিল কত আমরা জানি না কিন্তু। হ্যাঁ, তার থেকে কিন্তু অ্যাভারেজ কিন্তু 3 বৃদ্ধি পেল, মানে 3 বৃদ্ধি পেল। 3 বৃদ্ধি পেয়ে এখানকার রানটা গড়টা হয়েছে কিন্তু, এই গড়টা আগের গড়ের থেকে এই গড় 3 বৃদ্ধি পেয়েছে। তাহলে বলেছে এই 17তম ম্যাচ যে খেললো তার রানের গড়টা কি হলো, মানে এইটা আমাদের বের করতে বলেছে। এটাই হবে অ্যান্সার, এই গড়টাকেই অ্যান্সার বের করতে বলেছে। কি হবে এটা, আমার 17টা ম্যাচ খেলেছে, রান জানি না, গড় জানি না। 17তম যখন ম্যাচ খেলে তার রান হচ্ছে 85, তার ফলে গড় কিন্তু আগের থেকে 3 বৃদ্ধি পেয়েছে। বর্তমান গড় কত, এটা আমরা অনেকভাবেই করতে পারি, কিন্তু আমরা একটা সহজ একটা নিয়মে করি, যে নিয়মটা জানলে এই ধরনের অঙ্ক যে কোনো করতে পারি আমরা।
দেখো আমরা গড়ের ক্ষেত্রে একটা কনসেপ্ট কী জানি, গড় মানে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, মানে যা পাবে ভাগ হবে সবার মধ্যে সেম হবে। তোমরা যদি 5 বন্ধু থাকো, তোমরা যদি মনে করো তোমরা 6 জন বন্ধু, হ্যাঁ 6 জন বন্ধু তোমরা রয়েছো, 6 জন বন্ধু কটা করে চকলেট পেলে, মনে করো 6 জন বন্ধুর মধ্যে 5টা করে চকলেট ভাগ করে দেওয়া হলো। গড় মানে এটাই বোঝায় যে যা পাবে সবাই সেম পাবে। এই কনসেপ্টটি বুঝে নাও, তাহলে এই ধরনের অঙ্ক যে কোনো তুমি নিজেই পারবে। মনে করো 6 জন বন্ধু রয়েছো, তোমরা প্রত্যেকে 5টা করে চকলেট পেলে। আরেকটা বন্ধু বলল, রে আমি তোদের সাথে যোগদান করব। তাহলে কি হবে, এই আরেকটা বন্ধু যদি আসে, আরেকজন যদি এখানে যোগদান করে, তাহলে নিয়ম অনুযায়ী সেও 5টি চকলেট পাবে। সেও মনে করো চকলেট নিয়ে এসেছে, যে আমিও তোদের সাথে চকলেটগুলো নিয়ে যোগদান করি, তাহলে কি হবে, তার চকলেটগুলোও ভাগ হবে। ঠিক আছে, ভাগ হওয়ার অর্থ কি, আমরা কিন্তু তাকে জিজ্ঞাসা করবো, কিরে, এই 6 জন বন্ধু তাকে বলবে, কিরে তুই কয়টা চকলেট আনলি। ও যদি বলে তোমরা সবাই তোমরা কিন্তু সবাই প্রথম মনে রাখবে 5টি করেই চকলেট পেয়েছো। ও যদি বলে আমি 5-এর বেশি চকলেট আনছি, তাহলে কি হবে, ও কিন্তু 5টি চকলেট পাবে। পাওয়ার পর যেই চকলেটটা বেশি থাকবে সেই চকলেটগুলো কিন্তু আবার কিন্তু তোমাদের মধ্যে ভাগ হয়ে যাবে। মানে তোমরা মোট কয়জন বন্ধু হয়ে যাবে, 7 জন বন্ধু হয়ে যাবে। সেই 7 জন বন্ধুর মধ্যে কিন্তু চকলেটগুলো ভাগ হয়ে যাবে। মানে ভাগ কোনটা হয় গড়ের ক্ষেত্রে, যেটা বেশি থাকে সেটাই কিন্তু ভাগ হয়, কিন্তু যদি বেশি থাকে সেটা ভাগ হয়ে আগের থেকে ভাগটা বেশি হয়ে যায়, তোমরা ভেবে দেখো। ঠিক আছে, যদি বেশি নিয়ে আসে তাহলে সেটা কিন্তু ভাগ হয়ে আগের থেকে তোমাদের কিন্তু ভাগটা বেড়ে যাবে কিন্তু। তাহলে এই বন্ধু যদি 5টার বেশি চকলেট আনে তাহলেই কিন্তু তোমাদের ভাগ কিন্তু বেড়ে যাবে। মনে করো এই বন্ধু বললো আমি 12টা চকলেট আনছি, 12টা। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো, আমরা তো 5টা করে চকলেট পাইছি, তুই নিয়ে নে, এখন থেকে 5টা তুই চকলেট আগে নিয়ে নে। তাহলে 12 থেকে 5 গেলে কি 7 থাকে। তাহলে ওই যে ষষ্ঠ বন্ধু, এই যে নতুন বন্ধু যে আসলো, সেও কিন্তু 5টা চকলেট প্রথমে পাবে। 5টা চকলেট সে নিয়ে নেওয়ার পর, যে আমরাও তো 5টা পাইছি, তুইও 5টা আগে নিয়ে নে। ও 5টা নিল, নেওয়ার পরে কটা চকলেট দেখা যাচ্ছে বেশি আছে, 7টা। এখন এই 7টা চকলেট কিন্তু একজন নিবে না, কজন বন্ধু হয়েছে, 7 জন বন্ধু হয়েছে, কিন্তু এই 7 জনই কিন্তু 7টা নিবে। তার মানে একজনের ভাগে কটা হবে, 1টি করে হবে। তাহলে আগের গড় কত ছিল, আগে কটা করে চকলেট পেয়েছিলে তোমরা, 5টা। এখন তোমাদের কিন্তু 1টা করে ভাগে বেশি হলো, মানে এখন গড়ে হবে কয়টা, 6টা চকলেট হবে। আশা করি এই কনসেপ্টে বুঝতে পেরেছো। চলো এই কনসেপ্টটি এখানে ইউজ করি। এখানেও দেখো কি হয়েছে, 3 রান বেশি হয়েছে, গড় আগের থেকে 3 রান বেশি হয়েছে। ও 16তম ম্যাচে যার গড় ছিল তার থেকে 3 রান গড়ে বেশি হয়েছে, গড় 3 বেশি হয়েছে। তাহলে গড়ে 3 বেশি হওয়া মানে, ঠিক আছে, দেখো এখানে 17তম ম্যাচ, এটাকে তুমি বন্ধু ধরতে পারো। মনে করো 17 জন বন্ধু, গড়ে 3টা করে বেশি পাবে। তাহলে কোনটা ভাগ হয়, আমরা এখানে একটা গ্রাফের সাহায্যে দেখে নেই, ভাগ কোনটা হবে। তোমাদের মনে করো আগে যা পেয়েছো তার থেকে যেটা বেশি হবে সেটাই কিন্তু ভাগ হয়ে যাবে। তাহলে তোমরা মনে করো এই অঙ্কটি, মনে করো 17তম ম্যাচ, তো 17টি বন্ধু ধরে নাও। তাহলে 17 জন বন্ধু এখন হলো, আর প্রত্যেকের ভাগে কি 3 করে বেশি হলো আগের থেকে। তাহলে একজনে যদি 3 করে বেশি পায়, তিনটা করে চকলেট যদি বেশি পায়, এখানে রান বলেছে, আমরা চকলেট দিয়ে বুঝি, একই উত্তর কিন্তু আসবে। 3টি করে যদি চকলেট বেশি পায়, কয়জন বন্ধু এখন, 17 জন বন্ধু। তাহলে কয়টা চকলেট টোটাল ভাগ হয়েছে নতুনভাবে, 51টা চকলেট ভাগ হয়েছে কিন্তু। ঠিক আছে, কেন 51টা চকলেট হলো, এখন গড়ে কিন্তু 3টা করে বেশি তোমরা পাচ্ছ ভাগে। কয়জন, 17 জন বন্ধু, মানে 17টা ম্যাচ। তাহলে মোট কয়টা ভাগ হলো, কয়টা চকলেট ভাগ হয়েছে, 51টা চকলেট ভাগ হয়েছে, বা 51 রান ভাগ হয়েছে। তাহলে ভাগ কোনটা হয়, যেটা বেশি থাকে সেটাই কিন্তু ভাগ হয়। মানে ও রান করেছে কত, টোটাল রান করেছে কিন্তু 85 কিন্তু, হ্যাঁ মানে 85টা চকলেট এনেছে, মনে করো এই 85টা চকলেট নিয়ে আসছে টোটাল, ও মনে করো 85টা চকলেট। ভাগ কোনটা হয়েছে, এইটা কিন্তু ভাগ হয়েছে, এই জায়গাটা কিন্তু থার্ড ব্র্যাকেট, এটা ভাগ হয়েছে। ভাগ কয়টা চকলেট হয়েছে, 51টা চকলেট ভাগ হয়েছে। কয়টা চকলেট ভাগ হয়েছে, 51টা চকলেট ভাগ হয়েছে। ভাগ কোনটা হয়, আগে যা থাকে, এই সেকেন্ড ব্র্যাকেট মানে এটা তোমাদের আগে ভাগে ছিল, তার থেকে যেটা বেশি সেটাই ভাগ হয়। মানে তাহলে কটা চকলেট ভাগ হলো, 51টা। কেন 51টা ভাগ হলো, ও 85টা নিয়ে এসেছে। তার মানে আগে কটা ছিল, তাহলে আমরা 85 থেকে 51 বাদ দিব। 85 থেকে যদি আমরা এই এখানে করি, হ্যাঁ 85 থেকে যদি আমরা 51 বাদ দেই, কত হয়, 4 34। ঠিক আছে, তার মানে এখানে আগে 34টা চকলেট তোমাদের ভাগে ছিল। দেখো 34 আর 51 কিন্তু 85 হয়। তার মানে তোমাদের ভাগে ছিল আগে 34,
তার মানে আমরা বুঝতে পারছি যে আগের ওর গড় রান ছিল কত, 34 ছিল আগের গড়, মানে 16তম ম্যাচে, বা তোমরা 16 জন বন্ধু যখন ছিলে কয়টা করে চকলেট পেয়েছিলে, 34টা করে। আমার কিন্তু সেটা বের করতে বলেনি, আমার বলেছে বর্তমানটা। তাহলে আগে যদি 34 থাকে, এখন যদি 3 করে বৃদ্ধি পায়, তাহলে এখন কত হবে, 34 আর 3 কত হবে, 37 হবে। এখন তোমরা 37 করে 37টি করে চকলেট পেয়েছো, বা বর্তমান গড়ে রানের গড় 37। সঠিক উত্তর কোনটি, বি। এই অঙ্কটি কনসেপ্ট দিয়ে একটু বুঝে নিবে, তাহলে আমাদের কোনো সূত্র লাগবে না, আমরা জাস্ট কয়েক সেকেন্ডে আমরা এই অঙ্কটি করতে পারবো। মানে গড়ে 3 বেশি হয়েছে, কখন বেশি হয়েছে, যখন 17তম ম্যাচ, তাহলে 351। কোনটা বেশি হয়, আগের থেকে যেটা বেশি হয় সেটাই ভাগ হয়, তাহলে বেশিটাকে বাদ দিলাম, তাহলে আগেরটা পাওয়া যাবে। কত বেশি, 3 17, এই 17, ঠিক আছে। গড় কত, 3, তাহলে 3 17 51। ডিরেক্ট আমরা কোশ্চেন দেখে অঙ্ক করতে হবে। 17তম এখন গড়ে কত, 3 বেড়েছে, 3 17 51, মানে 51 বেশি। কেন বেশি হলো, 85 রান করায়, তাহলে 85 থেকে 51 বাদ দিলে কত হয়, 34। এই 34 মানে আগের থেকে 3 বেশি, তাহলে 34 3 কত, 37। তাহলে দেখো কয়েক সেকেন্ড, জাস্ট কয়েক সেকেন্ড আমরা এই অঙ্ক করতে পারবো। চলো আমরা পরবর্তী অঙ্ক দেখে নেই। কি রয়েছে, একটি জিনিসের বিক্রয় মূল্যের 10% তার ক্রয় মূল্যের 12%-এর সমান, এবং বিক্রয় মূল্যের 16% ক্রয় মূল্যের 18% থেকে 6 টাকা বেশি হলে জিনিসটির বিক্রয় মূল্য ক্রয় মূল্য কত। দেখো আমার এখানে অনেক কন্ডিশন বলেছে, এটা আমরা অনেকভাবেই করতে পারি, ঠিক আছে। প্রথমে আমি একটু আমি অপশন টেস্ট মেথডে করে নিই, চলো অঙ্কটা। হ্যাঁ, অপশন টেস্ট মেথডে করলে প্রথমে কি বলেছে দেখো, বিক্রয় মূল্যের 10% মানে এসপি 10%, কি ক্রয় মূল্যের 12%-এর সমান, কার সমান, ক্রয় মূল্য মানে সিপির 12%-এর সমান, এই কন্ডিশনটা বলেছে। আরেকটা কন্ডিশন বলেছে, সেই কন্ডিশনটা আমরা পরে যাই, তার আগে দেখি অপশন টেস্ট হয় কি না। এখন বলেছে কি, তার ক্রয় মূল্য বিক্রয় মূল্য, মানে এটা এসপি আর এটা সিপি, দুটো অ্যান্সার রয়েছে। প্রথমটা এসপি, কারণ কোশ্চেন এটাই বলেছে, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের মূল্য কত সেটা বের করতে বলেছে। তাহলে এখানে দেখো ফার্স্ট সূত্র থেকে ফার্স্ট কন্ডিশন থেকে আমরা একটা কন্ডিশন বের করে নিই। দেখো আমাদের যখন লাভ হয় তখন ক্রয় মূল্য থেকে সেটা বেশি হয়, তাই তো। তাহলে আমরা এখান থেকে বের করে নেই যে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের কত পার্সেন্ট, ঠিক আছে। বিক্রয় মূল্য ক্রয় মূল্যের কত পার্সেন্ট, বিক্রয় মূল্য ক্রয় মূল্য মানে কি, সিপি এর কত পার্সেন্ট বের করে নেই। দেখো আমি একটি কথা বলেছিলাম আগের অঙ্কেতেও, কারো সাপেক্ষে যদি বের করতে হয়, বা যার সাপেক্ষে বের করবো সে নিচে থাকে, বা যার পাশে র বসে সে নিচে থাকে, আমরা করলাম কি, এসপি বাই সিপি লিখলাম, যে কস্টিং প্রাইসের কত ভাগ হচ্ছে এসপি, তাহলে কি হবে 12/10। সিপিকে লেফট সাইডে নিয়ে আসলাম, গুণ আছে তাই নিচে, এটা ডান দিকে নিয়ে গেলাম, উপরে আছে তাই নিচে। পার্সেন্টেজ বের করি, কত হয় দেখো, 120%, মানে এসপি হচ্ছে ক্রয় মূল্যের 120%। এসপি কার 120%, ক্রয় মূল্যের, যে নিচে থাকে তার সাপেক্ষে। তাহলে আমরা এখানে উত্তরে দেখে নিই, দেখো প্রথম অপশনটা কি, দেখো এসপি কত, দেখো এসপি বাই সিপি লিখি, অপশন টেস্ট করি, এসপি কত 600, ঠিক আছে। আর কস্টিং প্রাইস কত 500, ইন্টু পার্সেন্টেজ বের করি, 0 0 কেটে গেল, 5 12 60 120, দেখো 120% পেয়ে গেলাম আমরা। তাহলে কি হচ্ছে, ফার্স্ট অপশনে পেয়ে গেলাম যে এসপি কস্টিং প্রাইসের কত পার্সেন্ট, 120%। আর ওদের প্রশ্নানুসারে শর্ত অনুযায়ী কিন্তু আমাদের এটাই প্রমাণিত হলো যে এসপি কস্টিং প্রাইসের 120%। দেখো এই 5কে 0 কাটলে কি হয়, 5 দিয়ে একমাত্র 600 ভাগ যায়, দেখো এগুলা দিয়ে একটাও ভাগ যায় না। দেখো তুমি 2টো 0 কাটো, 400 কোনোভাবেই ভাগ যাবে না, এইটা দিয়ে কোনোভাবেই ভাগ যাবে না, এটা দিয়েও কোনোভাবে 7 দিয়ে কোনোভাবেই ভাগ যাবে না, একমাত্র ভাগ যায় এটা। আর আমি লজিক বলে দিলাম যে এসপি ক্রয় মূল্যের কত শতাংশ সেটা চেক করে নিলেই আমরা এই অঙ্কটা পেরে যাব। দেখো কিছু কিছু অঙ্ক আছে কোনো সূত্র হয় না, আমরা বেসিক কনসেপ্ট জানবো, তার উপর বেস করে আমরা অপশন টেস্টের সাহায্যে বের করতে পারবো। তার জন্য তোমাকে বেসিকে স্ট্রং হতে হবে, আর আশা করি আমাদের ভিডিওগুলো দেখলে তোমরা বেসিকে স্ট্রং হবে, কোনো ট্রিক প্রয়োজন হবে না, কোনো সূত্র মুখস্থ করতে হবে না, আমাদের ভিডিওগুলো মন দিয়ে দেখবে, নিজে বুঝতে পারবে, ঠিক আছে। চলো পরবর্তী অঙ্কে আমরা চলে যাই।
কি বলেছে A:B 2:3, B:C = 4:5, C:D = 6:7 হলে A:D ইকুয়াল কত বের করতে বলেছে। দেখো এই ধরনের অঙ্ক 3 ধরনের অঙ্ক থাকে। একটা কি বলে A:B:C বের করতে বলে কোনো সময় কি বলে A:B:C আবার একটা D বলে, আরেকটা কি বলে A:D মানে ফার্স্ট অ্যান্ড লাস্ট বের করতে বলে। ঠিক আছে, মানে ABCD থাকে তো A আর D, তাহলে যখন ফার্স্ট অ্যান্ড লাস্ট বের করতে বলে তখন আমরা অপশন টেস্টও করতে পারি। ঠিক আছে, দেখো এখানে লাস্ট কি আছে, দেখো 35 দুবার রয়েছে, 15 দুবার রয়েছে লাস্ট অপশনে। দেখো তাহলে ডি মানে কি, দেখো ডি বলতে বোঝাচ্ছে এখানে ডি মানে কি 7, ডি বলতে কত, আমাকে ডি মানে এখানে যে উত্তর বের করতে বলছে না, ফার্স্টটা এর ভ্যালু, পরেরটা হচ্ছে ডি এর ভ্যালু। তাহলে ডি বলতে কত বোঝাচ্ছে, দেখো ডি বলতে 7, ডি বলতে কত বোঝাচ্ছে এখানে 7। তাহলে 7 দিয়ে কিন্তু একমাত্র 35 আর মানে সরি বি নাম্বার অপশন আর ডি নাম্বার অপশন ভাগ যায় 7 দিয়ে, আমরা রেশিও মেথড জানি। তাই বি আর ডির মধ্যে কিন্তু উত্তরটা হবে। এখন কোনটা উত্তর হবে আমরা বলতে পারছি না। ঠিক আমার প্রথমটা এ মানে কত, দেখো 2 দিয়ে এটাও ভাগ যায়, বি নাম্বারও ভাগ যায়, 2 দিয়ে ডি নাম্বারও ভাগ যায়। তাহলে আমরা কিন্তু অপশন টেস্ট করতে পারছি না। ঠিক আছে, আমরা এখানে অপশন টেস্টের সাহায্যে করলে একটু সময় লাগবে। যদি যে এটা যদি 16 না থেকে যদি অন্য কিছু থাকতো বা অন্য কিছু থাকতো যে কোনো একটা, তাহলে আমরা অপশন টেস্ট করতে পারতাম, কিন্তু এখানে পারছি না ডিরেক্টলি। তাহলে একটা কাজ করবো, আরেকটা কাজ করবো, এই ক্ষেত্রে যে তুমি যদি অপশন টেস্ট করতে পারো মেলাতে হবে। বাই চান্স যদি অপশন টেস্ট না করো, একটা সূত্র আছে তোমার, যাই থাকুক সেই সূত্রের সাহায্যে তুমি করতে পারবে। কি, যখন ফার্স্ট অ্যান্ড লাস্ট বার করতে বলবে, এই যে রেশিওগুলো রয়েছে না 2:3 লিখবই হবে। 2:3 মানে কি 2/3। সেকেন্ড কি বলেছে 4:5 মানে 4/5। থার্ড কি বলেছে 6:7 মানে 6/7 লিখতে পারি। জাস্ট কাটাকাটি করব, 3 দুগুণী 6, আর কাটাকাটি যায় না কিন্তু। তাহলে কি দেখো উপরে 4 দুগুণী 8, 8 দুগুণী 16, 5 7 35, আর মানে কি এটা মানে কি 16:35 মানে 35। তাহলে দেখো কোনটি মিলে গেল, বি নাম্বার অপশনটি সঠিক, এটি উত্তর। তাহলে যখন ফার্স্ট অ্যান্ড লাস্ট বার করতে বলবে কিছু করবে না, জাস্ট ডিরেক্ট এইভাবে করে দিবে, তাহলে তোমার সঠিক উত্তরটি চলে আসবে। কিছু অঙ্ক কনসেপ্ট, কিছু অঙ্ক বেসিকে বলে দিলাম, কিছু অঙ্ক বেসিক কনসেপ্ট, কিছু অঙ্ক ট্রিকে বলে দিলাম। তো সব কিছু মিলিয়ে পড়াশোনা করবে। হ্যাঁ, সব সময় ট্রিক করবে না। ট্রিক করলে কখনোই ভালো রেজাল্ট করতে পারবে না, মানে সাফল্য হওয়ার হারটা খুব কমে যায়, লেট হয়ে যায়। ফার্স্ট কনসেপ্ট করবে, কনসেপ্ট করলে যে কোনো অঙ্ক তুমি নিজে স্পেশাল ট্রিক বানাতে পারবে, যেই ট্রিক হয়তো কেউ কোনোদিন বানায়নি। ঠিক আছে, আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমাদেরকে আমার সব অনেক ভালোবাসা ও ধন্যবাদ।